আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। দীর্ঘ অনেক দিন পর আমি আবার আপনাদের সামনে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আপনারা হয়তো সবাই জানেন যে নামজারি এবং জমির মিউটেশন বিষয়টা কি। আজকে আমি আপনাদেরকে জমির মিউটেশন এবং নামজারি সম্পর্কে বিস্তারিত সকল কিছু জানাবো। আমরা সাধারণত জমি কেনার পরে যখন রেজিস্ট্রেশন হয়ে যায়, জমি রেজিস্ট্রেশন করার পরবর্তীতে এই জমিটা নিজের নামে করার জন্য আমরা নামজারি বা জমির মিউটেশন করে থাকি। এছাড়াও যদি পৈতৃক কোনো সম্পত্তি থেকে থাকে, যেমন আমার বাবার জমি, ওই জমি যদি আমি আমার নামে নিতে চাই সেই ক্ষেত্রেও এটাকে নামজারি করতে হয় বা মিউটেশন করতে হবে নিজের নামে। তো আজকে আমি আপনাদের জানাবো জমি নিজের নামে রেজিস্ট্রেশনের পরে কেনা জমি নিজের নামে মিউটেশন কি করে করবেন, পৈতৃক সম্পদ কিভাবে মিউটেশন করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। আজকে আমি নতুন জমি, মানে আপনি একটা জমি কিনেছেন, এই জমিটা কি করে নিজের নামে মিউটেশন বা নামজারি করবেন। আমরা সাধারণত খুব ভয় পাই যে নিজের জমি নিজের নামে মিউটেশন করার জন্য নিজে নিজে এই কাজটা করতে চাই না। আমরা কি করি, কোনো মাধ্যমে বা কোনো মোহরির মাধ্যমে বা কোনো দালালের মাধ্যমে আমরা এই কাজটা করে থাকি। কিন্তু বাংলাদেশ সরকার এখন এতই সহজ একটি কাজ করে দিয়েছেন, এই জমির মিউটেশন বা নামজারিটা আপনি আপনার নিজের কাজ নিজে খুব সহজে অল্প সময়ের ভিতর করতে পারবেন। একটা নামজারির জন্য সর্বনিম্ন 21 কার্য দিবসের ভিতর আপনি আপনার জমির নামজারি সম্পূর্ণ করতে পারবেন। আজকে আপনাদের পুরো প্রসেসটা আমি আপনাদের বুঝিয়ে দেব, কি করে আপনি নিজের জমি নিজে নিজে একটু কষ্ট করে খুব অল্প টাকার মধ্যে নামজারি করতে পারবেন। সাধারণত আমরা নামজারি করতে গিয়ে যদি কারো মাধ্যমে করি, সেই ক্ষেত্রে এক একটা জমির নামজারির জন্য আমাকে মোটামুটি 6 থেকে 7 হাজার টাকা খরচ করতে হয়। দেখা যায় আমি নিজে করতে পারবো না, তো মাধ্যম দিয়ে করলে তারা হয়তো আমার কাছে 7 হাজার টাকা দাবি করতে পারে বা 6 হাজার টাকা, এক একজন এক এক রকম চায়। তো আমরা এত টাকা দিয়ে না করে যদি নিজে নিজে করি, মাত্র অল্প কিছু টাকায় আমি নিজের জমি নিজেই মিউটেশন করতে পারি। কি করে আমরা আজকে করব সেটা আমি আপনাদের শর্টকাট বুঝিয়ে দিই। প্রথমত আজকে আমি জানাই যে কি কি লাগবে আপনার নামজারি করতে। একটি নামজারি করার জন্য আপনি যে জমি রেজিস্ট্রেশন করার পরে 7 দিন পরে যে জমির দলিলটা পাবেন, হুবহু নকল জমির মূল দলিল কিন্তু আরো 2 বছর পরে পাবেন। জমি কেনার 2 বছর রেজিস্ট্রেশন হওয়ার 2 বছর পরে অরিজিনালটা আসে, কিন্তু হুবহু যে কপিটা দেয় এই কপি দিয়েও আপনি নামজারি করতে পারবেন। তো আপনাকে এই হুবহু কপির অরিজিনাল কপিটা লাগবে, এবং যার নামে জমি রেজিস্ট্রেশন করেছেন তার ভোটার আইডি কার্ড নেবেন। আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার নামের যে পর্চাটা আছে বা খতিয়ানটা আছে সেই পর্চাটা নেবেন, এবং 1 কপি ছবি নেবেন। তো এই হচ্ছে আপনার কাগজ লাগবে। এছাড়াও যদি হাত নকশা থেকে থাকে, জমির যে সার্ভেয়ার দিয়ে হাত নকশা করা হয় সেই হাত নকশাও যদি থাকে সেটাও নেবেন যদি থাকে, আর না থাকলে ওই জমির দলিলের ভিতরেই চোহ দিয়ে একটা আঁকা থাকে, ওই পেজটা দিয়েও কাজ করা যাবে। তো আপনাকে প্রথমত এই কাগজগুলো সব রেডি করে তারপরে আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন, কম্পিউটারের দোকানে গিয়ে এটা অনলাইনে আবেদন করবেন। অনলাইন আবেদন ফি সর্বনিম্ন 500 থেকে 700 টাকার ভিতর নিতে পারে, এক এক দোকানদার এক এক রকম নেয়, এখানে অল্প কিছু খরচ হয়। তো আপনি মোটামুটি অল্প টাকার ভিতরে তার কাছ থেকে আবেদন করে নেবেন, যে এক এক দোকানদারের কাছ থেকে এক এক রকম ফি হয়। তো আপনি তাদের কাছ থেকে যদি অল্প পয়সার ভিতরে যত কমে পারেন চেষ্টা করবেন, অল্প পয়সার ভিতর আপনি নামজারির একটা আবেদন তাদের দিয়ে করে নেবেন। নামজারির আবেদন হওয়ার পরে পরবর্তী কার্যক্রম কি, পরবর্তী প্রত্যেকটা কার্যক্রম ভূমি অফিস থেকে আপনাকে ফোনে ফোনে বলে দেবে যে আপনার এই ফাইলটি এখন অমুক জায়গায় আছে, আপনাকে এমন কাজ করতে হবে, আপনার এই ফাইলটি এখন এই জায়গায় আছে, আপনার শুনানির দিন এই দিন। আপনার মজার বিষয়টা হচ্ছে নামজারির জন্য শুধুমাত্র আপনাকে একদিন ভূমি অফিসে উপস্থিত হতে হবে, আর কোনো দিন কিন্তু আপনাকে ভূমি অফিসে উপস্থিত হতে হবে না, বাকি কাজ আপনি ঘরে বসেই করতে পারবেন। তো প্রথম অবস্থায় আবেদন হওয়ার পরে আপনি একটি আবেদন নাম্বার পাবেন। এই আবেদন নাম্বার পাওয়ার পরে পরবর্তীতে এই জমির যে আবেদনটা দিচ্ছেন সেটা উপজেলা এসিল্যান্ড মানে ভূমি অফিসে আইসিল্যান্ডের কাছে চলে যাবে। তো এসিল্যান্ড স্যার ওইটাকে ইউনিয়ন ভূমি অফিস তহসিলদার বলে যাকে, হ্যাঁ,
ইউনিয়ন ভূমি অফিসে এটা প্রেরণ করবেন, অনলাইনেই প্রেরণ করে দেবেন। প্রেরণ করার পরে ইউনিয়ন ভূমি অফিস থেকে এটা যাচাই বাছাই করে দেখে সব ঠিকঠাক থাকলে তারা একটা খসড়া খতিয়ান করবে। এই খসড়া খতিয়ান কমপ্লিট করে সে পুনরায় আবার এসি ল্যান্ড স্যারের কাছে অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেবে। তো এটা যদি দেরি হয় মনে করেন, সেই ক্ষেত্রে আপনি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তহসিলদারের সাথে কথা বলে এটা সাথে সাথেও করে নিয়ে আসতে পারেন। তো এসি ল্যান্ড অফিসারের কাছে, তহসিলদারের কাছ থেকে খসড়া খতিয়ান হয়ে যাওয়ার পরবর্তীতে তার কাছে প্রেরণ গেলে তিনি আপনাকে একটি শুনানির ডেট দেবে, যে এই ডেটে এসে আপনি আপনার কাগজগুলো আমাকে সরাসরি দেখাবেন। মেন যে কাগজগুলো আপনার কাছে আছে, মূল দলিল এবং যে আবেদন করছেন এই আবেদন কপিগুলো সহকারে সব জমির ফটোকপি, পর্চার ফটোকপি এবং আপনার ভোটার আইডি কার্ড সহ একটি ফাইল রেডি করে ফটোকপি নিয়ে এবং সকল মেন কপি সাথে নিয়ে আপনি ওই শুনানির দিন উপস্থিত হবেন। এই শুনানিটা আপনাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অথবা ওই যে আবেদন নাম্বারটি পেয়েছেন ওই আবেদন নাম্বারটি দিয়ে আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন। যেই কম্পিউটার দোকান থেকে আবেদন করেছিলেন তাদের কাছে নিয়ে গেলে আপনাকে দেখিয়ে দেবে যে এটা কোন পর্যায়ে আছে আবেদন। আপনি প্রত্যেকটা পর্যায়ে ধাপে ধাপে বুঝতে পারবেন যে আমার ফাইলটা এখন কার কাছে আছে, তার নাম্বার সহ দেওয়া থাকবে। এসি ল্যান্ড অফিসারের নাম্বার, তহসিলদার অফিসারের নাম্বার এবং ভূমি অফিসটা কোথায় আছে ম্যাপ সহ দেওয়া দেবে। তো আপনারা সেইভাবে আপনার যেদিন শুনানি হবে সেই দিন উপস্থিত হবেন। এসি ল্যান্ড স্যার আপনার ফাইলগুলো সম্পূর্ণ চেক দিবে। তো চেক দেওয়ার আগে ওই ভূমি অফিসের যে সার্ভেয়ার আছে সেই সার্ভেয়ার আপনার ফাইলটা একবার চেক দিয়ে দেখবে, তারপরে সই করবে। এটার পরে তারপরে ভূমি অফিসে এসি ল্যান্ড স্যার নিজে একবার চেক করে দেখবেন, দেখার পরে যদি ঠিক থাকে তাহলে উনি সই করে ফাইলটা ফটোকপি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ওনারা পরবর্তীতে এই ফাইলটা কম্পিউটারে ডিসিআর কাটানোর জন্য পোস্টিং করবেন। পোস্টিং করা হয়ে গেলে পরে আপনি অনলাইনে নিজের ডিসিআর নিজেই 1150 টাকা ফি নিজেই কেটে ফেলতে পারবেন। আপনি যেই দোকান থেকে আবেদন করেছিলেন সেই দোকানে গেলেই আবার আপনাকে এই 1150 টাকার ফি কেটে দেবে। কেটে দেওয়ার সাথে সাথেই আপনি আপনার মিউটেশনের কাগজ পেয়ে যাবেন খুব অল্প সময়ে এবং খুব অল্প টাকা খরচ করেন। তার মানে ওইখানে যদি 1150 টাকা খরচ হয় আর যার কাছে আবেদন করেছেন তাকে যদি মোটামুটি 800-1000 টাকা সেও নিয়েও যদি থাকে, মোটামুটি 2000 টাকার ভিতরে আপনার জমির নামজারি এবং মিউটেশন কমপ্লিট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু 7000 টাকা আর খরচ হচ্ছে না। তো অল্প টাকা এবং অল্প সময়ের ভিতরে মোটামুটি 21 দিন, সর্বোচ্চ 1 মাস লাগতে পারে। তো এই 21 দিনের ভিতরে আপনি আপনার পুরো মিউটেশন কমপ্লিট করতে পারবেন। এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখন তহসিলদার অফিস থেকে ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনার আবেদনটা খসড়া খতিয়ান প্রস্তুত করে দেবে, সেই খসড়া খতিয়ানটা অনলাইন থেকে আপনি ডাউনলোড করে আপনার ওই ফটোকপি ফাইলের সাথে একটু প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে তারপরে শুনানিতে উপস্থিত হবেন। শুনানিতে হয়তো আজকে গেলেন শুনানিতে, দেখা গেল শুনানিটা হলো না, হয়তো পরে ডেট হতে পারে, এরকম 2-1 দিন হয়তো আপনাকে ঘোরা লাগতে পারে। তো এই একটু 1-2 দিন একটু ঘুরে যদি কিছু টাকা আপনার বাঁচানো যায় সেটাই নিশ্চয়ই ভালো। তো ঘোরা হয়তো সব সময় লাগে না। সার্ভেয়ার এসি ল্যান্ড অফিসার যদি ফ্রি থাকেন এবং তিনি সময় মতোই ফাইল দেখেন, একটা মিউটেশনের শুনানি করতে বড় জোর 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। সো আপনার বেশি সময় লাগবে না। আর কাগজপত্র যদি সব অরিজিনাল থাকে এবং সকল কাগজ যদি ঠিক থাকে তাহলে আপনার নামজারি করতে এত কঠিন সময় লাগবে না। কিন্তু যদি কোনো রকম ভুল ত্রুটি বা কোনো ঝামেলা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হতে পারে। সেই ব্যাপারে আমি পরবর্তীতে আপনাদের বলবো যে কি ভুল থাকলে কিভাবে এর সমাধান আপনারা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।